الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله هو الله هو الله الله هو الله هو الله نور سحر चेहरे से तेरे और शबे की रौनक जुल्फों से अल्लाह अल्लाह शरीअतिह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम वल फ़ुरक़ानिल हमीद वअतसिमू बिहब्लिल्लाहि जमीअ वला तफ़र्रक़ू वज़्कुरू निअमतल्लाहि अलैकुम إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون সকলে পড়েন আল্লাহু আকবার আরো জোরে পড়েন আল্লাহু আকবার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসাকে উজাড় করে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মোহাব্বতের আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শুনছি, এইটা শুনে আমার মন দিল ভালো হয়ে গেছে। কারণ বিভিন্ন জায়গায় গিয়ে যখন বাবা গ্রিটিংস জিজ্ঞেস করি কেমন আছেন, সবাই বলে ভালো আছি, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা আসে না। কিন্তু এখানে প্রায় ম্যাক্সিমাম মানুষ আমি যখন জিজ্ঞেস করেছি আলহামদুলিল্লাহ পড়েছেন। কেনই ভালো থাকবে না? কারণ আমাদেরকে ভালো রাখেন একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকের এই মেহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কে? আজকে উলামায়ে কেরামের জবানে দু চারটা তাকরীর শ্রবণ করার তৌফিক দান করেছেন কে? খারাপ কি আল্লাহ রাখেন? আল্লাহ খারাপ রাখতে চায় না বান্দাদেরকে। খারাপ এটা আমরা আমাদের নিজেদের হাতে কামাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত রাহাজানি, এত খুনাখুনি, এত টর্নেডো, এত জলোচ্ছ্বাস, এত ভূমিকম্প, বান্দা এগুলা আমি আল্লাহ দিতে চাই না। আল্লাহ দেন কেন? আল্লাহ বলে তোদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ভালো থাকি বা খারাপ থাকি, এই জবান দিয়ে সব সময় প্রশংসা চলবে একজনের। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একটু দুই হাত তুলে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহ। আর কেনই বা খুশি হব না? আজকের এই প্রোগ্রাম ওনারা বুঝতেছে না, মাইকের আওয়াজ বাবা কত দূর পর্যন্ত যাচ্ছে। এখানে মাহফিল কি প্রতি মাসে হয় নাকি বৎসরে হয়? বৎসরে মাহফিল হয়। আমি তো শুধু চট্টগ্রাম থেকে এসেছি, আমি চট্টগ্রাম থেকে আসতে পেরেছি, কিন্তু আমার অনেক বাবারা ভাইয়েরা এখনো দেখা যায় কম্বলের তলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, আছে না নাই? অনেক ভাইয়েরা, অনেক বাবারা দেখা যায় টিভিটা লাগিয়ে খবর দেখতেছে, আছে না নাই? অথচ তারা যদি বুঝতো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স ফর কামিং ইন দিস প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামে আসার ফজিলত তারা যদি জানতো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর কামলিওয়ালা নবীজি বলছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, জোরে বলেন সুবহানাল্লাহ, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা বুঝতেছে না আজকে আসতেছে না কেন। আমার কামলিওয়ালা নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, যে জায়গার মধ্যে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, এই কোরআনে কারীমের দরস যেখানে হবে, এই জায়গার মধ্যে যারা আসে তাদের মকাম এবং মর্তবা কত বেশি। কামলিওয়ালা নবীজি বলছেন, যে জায়গার মধ্যে কালামুল্লাহ শরীফের দরস হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহর রহমত, সাকিনা, শান্তি নাজিল হতেই থাকে। জোরে বলে শান্তি নাজিল হয়। ওয়া হাফফাতহুমুল মালাইকা। আজকে হয়তো আপনারা বসে আছেন সাধারণ না বাবা, আজকে আপনারা সাধারণ কোনো জায়গায় বসে নাই। আজকে গোটা প্রোগ্রামের এই চতুর্দিককে আল্লাহর নৈকট্যবান ফেরেশতারা তাদের নূরের পাখা দিয়ে আচ্ছাদিত করে রেখেছে। জোরে বল। আপনারা ফেরেশতাদের নূরের ছায়ার মধ্যে এসেছেন, এজন্য আপনারা খুশি না নারাজ? তো যারা এখনো আসে নাই, আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুইটা টপিকস মেনশন করে দেওয়া হয়েছে এই দুইটা টপিকসের উপর আলোচনা করার জন্য। একটা হচ্ছে পবিত্র কোরআন 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 103। এই 3 আয়াত নাম্বার 103-এর আলোকে কিছু কথা বলার জন্য, এবং মসজিদ যারা নির্মাণ করেন তাদের ফজিলত, এবং মসজিদ কারা পরিচালনা করবেন এই বিষয়টা একটু আপনাদের সামনে ক্লিয়ারিফাই করার জন্য আমাকে বলা হয়েছে। আমি যেন কোরআন এবং হাদিস থেকে বলতে পারি এবং আপনারা যেন শ্রবণ করে সে মোতাবেক আমল করতে পারেন। রব্বে করিম সেই তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আচ্ছা বলেন, আজকে যেই কিতাব থেকে আপনাদের সামনে তাফসীর করা হবে, আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? কোরআন। সবার আওয়াজ পাই নাই। এই কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? না, থাকতেই পারে না। দুনিয়ার কোনো রাইটার যখন কোনো কিতাব লিখেন, একটা পর্যায়ে বলে দে যে আমার কিতাবে যদি কোনো ভুল থাকে প্লিজ অত্র নাম্বারে আমার সাথে কমিউনিকেশন মেনটেন করবেন, আমি আমার পরবর্তী সংস্করণে সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। কিন্তু আমি আপনি আল্লাহ তার পেয়ারা হাবিবের মাধ্যমে আমাকে আপনাকে এমন এক কিতাব দিয়েছেন, এই কিতাব নাজিল করেই রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে নাজিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। Almighty Allah said, this is the book where there is no doubt in it, no suspension in it, no doubt in it. আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আরো জোরে বলেন সন্দেহের অবকাশ। এটা এমন একটা কিতাব, এই কিতাবে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায় কি যায় না? দুনিয়ার কোনো কিতাবে আপনি পারিবারিক সমস্যার সমাধান পাইলে,
আপনি রাজনৈতিক সমস্যার সমাধান পাবেন না। আপনি রাজনৈতিক সমস্যার সমাধান পাইলে আপনি অর্থনৈতিক সমস্যার সমাধান পাবেন না। আপনি অর্থনৈতিক সমস্যার সমাধান পেলে আপনি রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবেন না। আপনি রাষ্ট্রীয় সমস্যার সমাধান পেলে আপনি আন্তর্জাতিক সমস্যার সমাধান পাবেন না। কোনো কিতাবে সব কিছু বর্ণিত হয় নাই, কিন্তু রব্বে কারীম এই কোরআনে কারীম নাজিল করে কত সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, we have sent down this message for explaining all kinds of things. আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের নাই যে এমন কোনো জিনিস নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাই যে এমন কোনো কিছু, সব কিছু এই কিতাবে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এজন্য এই কিতাবটাকে যখন পড়বেন আপনার এই দিলটাকে উজালা করে দিবে একজন। জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে তো বাবা এই কিতাবটার ধারে পাশে আমরা নাই। এই যে রমজান মাস আসে, আমি আমার ঘরের প্রতিটা আসবাবপত্র ডেইলি মুছি, কিন্তু এই রমজানে যে কোরআনটাকে একটা থাকে রেখে দেই, লৌহে মেহফুজের কোরআনটা এভাবেই পড়ে থাকে, এই কোরআনের দিকে তাকানোর আমার আপনার সুযোগ হয় না। কিন্তু এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব থেকে পড়বেন জাস্ট এক হরফ, রব্বে কারীম আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন 10 নেকি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় নেকি বাবা? আমার নবী বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কামলিওয়ালা নবীজি বলছেন যে আল্লাহর কিতাব থেকে কেউ যদি জাস্ট একটা হরফ, কয়টা? আরো জোরে কয়টা? একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আমার লাম কানের খোদা তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবে। নবীজি বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার কামলিওয়ালা নবীজি বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি মানে? আপনি বান্দা যদি আনন্দপুরের জমিন থেকে জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করেন, আমার লাম ও কানের খোদা আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকে যুবক ভাইরা যখন ফ্রাস্ট্রেশনে ভোগে, তখন যুবক ভাইরা অতীতের বিভিন্ন গান বাজায় কি বাজায় না? এখানে যে গান বাজায় না এরকম যুবক আছে? আছে? আছেন? আল্লাহ পাক আমার এই ভাইকে যেন গান না বাজায়, তাদের কাতারে আমার এই ভাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। এই যে মাহফিলগুলা তো বাবা, মাহফিল এত টাকা পয়সা খরচ করে, এখানে প্রতি জুমায় ইমাম সাহেব হুজুর আলোচনা করে না? তো এই মাহফিলের আয়োজন করার দরকার কি? এখান থেকে একটা যুবকও যদি ইসলামের সুমহান বাণী নিয়ে ঘরের মধ্যে পৌঁছাতে পারে, আজকে যে টাকা পয়সা খরচ করে মাহফিল করছেন, আমি মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে বলবো, আপনারা সাকসেস সাকসেস সাকসেস। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা যখন ফ্রাস্ট্রেশনে ভোগে, যখন হতাশায় ভোগে, অতীতের বিভিন্ন গান লাগাই দেয়, অতীতের বিভিন্ন গানগুলো যখন শোনে, তাদের ফ্রাস্ট্রেশন লেভেল আরও বৃদ্ধি হয়ে যায়। কিন্তু আমি আজকে এই মাহফিল থেকে আমার যুবক ভাইদেরকে একটা মেসেজ দিয়ে যাব। ও আমার আনন্দপুরের যুবক ভাইরা, আপনারা যখন ফ্রাস্ট্রেশনে ভোগেন, রাত্রে যখন ঘুমোতে যান, যখন চোখে ঘুম আসে না, আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা রহমানটা একটু বাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সূরা ইয়াসিনটা বাজিয়ে দিবেন। আপনি কালামুল্লাহ শরীফের এই আয়াতগুলো আপনি একটু শুনতে থাকবেন। আপনার এই অশান্ত হৃদয় যে কখন শান্ত হয়ে যাবে, আপনি বান্দা সেটা কল্পনাও করতে পারবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন বাবা, এই কোরআন আমরা যখন তেলাওয়াত করি, আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মোমেনদের সামনে যখন এই কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা হয়, তখন মোমেনদের কলবটা আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মোমেন কেন বাবা, আপনি যদি বিধর্মীদের সামনেও এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন, দেখবেন বিধর্মীদের চোখ দিয়েও অশ্রু পড়ে কি পড়ে না? কোরআনের অ্যাট্রাকটিভ পাওয়ার, কোরআনের সম্মোহনী যে শক্তি, এটা যে কারোর অন্তরকে বাবা টানে। আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে মেনশন করি।
আপনার এখানে কারি আব্দুল বাসেতকে চিনেন কে কে? মাশাআল্লাহ, কারি আব্দুল বাসেতকে চিনেন? কারি আব্দুল বাসেত মিশরের রাষ্ট্রীয় কারি ছিলেন। কারি আব্দুল বাসেত আমাদের বাংলাদেশের না, হ্যাঁ মিশরের রাষ্ট্রীয় কারি। এখন যদি আমি বলি এন্ড্রু কিশোরকে চিনেন কে কে? সবাই হাত তুলবে, কথা কন ঠিক কিনা? জেমস কে চিনে? হাত তুলবে কিনা? শাকিব খানকে কে চিনে? সবাই হাত তুলবে। কিন্তু as a young generation of Muslim, we have to know Qari Abdul Basit because of he is the best Quran reciter of the world. As a Quran lover, as Islamic lover, the young generation, I would request to say you that you have to know Qari Abdul Basit. কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসেতকে চিনার দরকার ছিল কি ছিল না? কারণ চিনে না যে এটাই প্রমাণ করছে আজকে যুব সমাজ ইসলামের পথে তেমন একটা আসতেছে না। তা আমরা চেষ্টা করতেছি যুবকদেরকে এই পয়গামগুলো পৌঁছানোর জন্য, যুবকদের কর্ণকুহরে এই মেসেজগুলো দেওয়ার জন্য। মিশরের রাষ্ট্রীয়কারী কারি আব্দুল বাসেত এই কোরআন যে বিধর্মীদের অন্তরকে বাবা নাড়িয়ে দে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, নাম কি? জামাল আব্দুল নাসের। উনি একবার সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যে রাশিয়া, এই রাশিয়ার মধ্যে ট্যুর করলেন উইথ হিজ মিনিস্টার্স, তার সমস্ত মন্ত্রীবর্গ সহ। তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, আমি তো সমস্ত মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে সফর করছি, এবারে সফরে আমি আমার যে কোরআন রিসাইটার, আমার যে কোরআনের যে রিসাইটার আছে, কোরআন আবৃত্তিকারক যে আছে, আমার রাষ্ট্রীয়কারী কারি আব্দুল বাসেতকে নিয়েও ওই রাশিয়ার মধ্যে সফর করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কারি আব্দুল বাসেতকেও নিয়ে গেলেন। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ হচ্ছে, সবাইকে পরিচয় করে দিচ্ছেন। হি ইজ মাই হোম মিনিস্টার, হি ইজ মাই এডুকেশন মিনিস্টার, এই মিনিস্টার সেই মিনিস্টার, এই মন্ত্রী সেই মন্ত্রী পরিচয় করে দিচ্ছেন। সবাই স্যুট পরা, কুট পরা, টাই পরা। তারপর যখন কারি আব্দুল বাসেতের পরিচয় আসলো, দেখতেছে উনি স্যুট নাই, কোট নাই, একদম সুন্দর কেরাতি লাবাসে কারি আব্দুল বাসেত সেখানে উপস্থিত হয়ে গেলেন। জুড়ে বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, হু ইজ হি? সবাই একরকম, ওনার ড্রেস ভিন্ন, ওনার মাথায় এত সুন্দর টুপি, এত সুন্দর জুব্বা, হু ইজ হি? তখন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, হি ইজ দ্য রিসাইটার অফ আওয়ার হোলি কোরআন। জোরে বলেন। তিনি হচ্ছেন আমাদের পবিত্র কোরআনুল কারীমের আবৃত্তিকারক। ও তাই নাকি? যেহেতু আপনাদের ধর্মগ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন, প্রতি নির্দিষ্ট একটা দিনে আমরা ভেলি ড্যান্সের আয়োজন করি, আমরা নর্তকীনের ড্যান্সের আয়োজন করি। আপনি যেহেতু আপনার এই কারি সাহেবকে নিয়ে এসেছেন, আপনার এই কারি সাহেব আসা উপলক্ষে আমরা কোনো নর্তকীর ড্যান্সের আয়োজন করব না, আমরা বিভিন্ন ধরনের অশ্লীলতায় মত্ত হব না। আজকে আমরা আপনার কারি সাহেব থেকে আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে পাকের তিলাওয়াত শুনব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেতকে অফার করা হলো, আপনার তো একটা অফার আসছে, আপনাকে বিধর্মীদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে। কারি আব্দুল বাসেত সাথে সাথে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, অবশ্যই আমি রাজি। উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। ওনাকে ওই স্টেজের মধ্যে বসানো হলো, যে স্টেজের মধ্যে এতদিন নর্তকীরা ড্যান্স করত, ওই স্টেজের মধ্যেই কারি আব্দুল বাসেতকে বসানো হলো। কারি আব্দুল বাসেত আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ, এতদিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেছি বিধর্মীদের সামনে, আল্লাহ আজকে আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আজকে আমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব বিধর্মীদের সামনে, এতদিন মুসলিমদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমার কণ্ঠের মধ্যে এমন একটা সুর দিয়ে দিয়েন, এমন একটা লয় দিয়ে দিলেন, এমন একটা অ্যাট্রাকটিভ পাওয়ার দিয়ে দিয়েন, এমন একটা সম্মোহনী শক্তি দিয়েন, এই কালামুল্লাহ শরীফের এই আয়াতগুলা বিধর্মীদের অন্তরকে যেন নাড়া দিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى। জোরে পড়েন আল্লাহু আকবার।
কারি আব্দুল বাসিত যখন কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন, ওই রাশিয়ার সমস্ত মন্ত্রীরা মত নিল যে একদিকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনবে, অপর দিকে মদ টানবে, হুইস্কি টানবে। কিন্তু কারি আব্দুল বাসিত এমন মধুর সুরে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করলো, কোথায় গেল তাদের মদ, কোথায় গেল তাদের হুইস্কি? দেখা গেল মদ বাদ দিয়ে তাদের চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্মোহনী শক্তি আছে না নাই? তা আমরা কোরআন থেকে দূরে থাকবো? থাকবো বাবা। আজকের মাহফিলের প্রথম শিক্ষা এটা নেন, প্রতিদিন চেষ্টা করব এই কালামুল্লাহ শরীফ থেকে কমসে কম একটা পৃষ্ঠা আদা করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন চেষ্টা করবেন আয়াতুল কুরসিটা পড়ার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনি যখন নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আমার নবীজি বলছেন কোনো ব্যক্তি যদি নামাজের পরে আয়াতুল কুরসিটা একটু তেলাওয়াত করে, সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমার সাথে সাথে সবাই আয়াতটা পড়তে পারবেন? পারবেন? এখনই বলছি, পড়বেন এক হরফ। কয় নাকি? বলে গেছেন? কয় নাকি? তাহলে সবাই একটু পড়েন তো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনু আল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। জোরে পড়েন আল্লাহু আকবার। এবার শুনেন, আয়াতের অর্থ লক্ষ্য করেন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু। আমি এই আয়াতের তাফসির যখন তাফসিরে জালালাইন, নাম কি? এটাকে একটু ক্লাস হিসেবে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কিছু শিখবো, কোরআনের আয়াতের তাফসির শুনবো এবং এটা আমার জীবনে আমি আমল করব, এই হিসেবে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহ বলছেন আমি এই আয়াতের তাফসির করতে গেলে তো বাবা অনেক করতে হবে, অনেকগুলা তাফসির দেখতে হয়। তো আমি সবগুলো তো বলতে পারবো না। আমি শুধু তাফসিরে জালালাইন, যে তাফসির গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে অনেক বেশি সুপ্রসিদ্ধ, যে তাফসিরকে সবাই মানে, ওই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। জোরে বলেন মারহাবা। ওই তাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখেন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু তামসিকু, অর্থাৎ আল্লাহ বলছেন ওয়াতাসিমু, তোমরা আঁকড়িয়ে ধরো। তোমরা কি ধরো? আরো জোরে বলেন, কি ধরো? বিহাবলিল্লাহ, আল্লাহর যেই রজ্জু আছে, আল্লাহর যেই রশ্মি আছে, উনি এটার তাফসির করতে গিয়ে বলেন আই দীনিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর যেই ধর্ম মত আছে, সেই ধর্ম মতকে তোমরা আঁকড়িয়ে ধরো। জোরে বলেন মারহাবা। আমি প্রথমে এটার অর্থ করছি, তারপর ইনশাআল্লাহ তাফসিরের দিকে যাচ্ছি। জামিআ, পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আরো জোরে বলেন, বিচ্ছিন্ন হওয়া যাবে। আল্লাহ বলছেন ওয়াজকুরু, তোমরা স্মরণ করো নি'মাতাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন ইনআমিহি আলাইকুম ইয়া মাশারাল আউস ওয়াল খাজরাজ। মদিনায় দুইটা গোত্র ছিল। কয়টা? দুইটা। একটার নাম আউস, আরেকটার নাম খাজরাজ। এই দুই গোত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই দুই গোত্রকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, রব্বুল আলামিন আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা সব সময় আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। জোরে বলেন। বলতেছে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো ছিলা জাহান্নামের একদম চৌরাস্তায়, জাহান্নামের একদম কিনারায় তোমরা ছিলা।
ফাআনকাদাকুম মিনহা, সেখান থেকে আমার লামকানের খোদা জাহান্নাম থেকে তোমাদেরকে জান্নাতি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিল ঈমান, ঈমানের সাথে, কিসের সাথে? ঈমান দিয়ে। কাযালিকা, এমনি ভাবে, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ পাক বয়ান করে থাকেন, লাকুম, তোমাদের কাছে, আয়াতিহি, তার আয়াতসমূহ, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত পেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মোটামুটি তাফসিরের অনুবাদ। এবার এই সংশ্লিষ্ট কথা আপনারা শুনবেন, ইনশাআল্লাহ শুনবেন বাবা। ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বলছেন ওয়াতাসিমু, আল্লাহ আমাদের বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন ওয়াতাসিমু, ও বান্দারা তোমরা আঁকড়িয়ে ধরো, বিহাবলিল্লাহ, আমি আল্লাহর যে রজ্জু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাবলুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? তফসিরে জালালানীর টিকার মধ্যে আছে, আমার কামলিওয়ালা নবীজি রসুল আরবি নূরে মুজাসসাম রহমাতুল আলম, আমার আল্লাহ পাক যে হাবলুল্লাহকে আঁকড়িয়ে ধরার জন্য বলেছেন, ওই হাবলুল্লাহ দ্বারা কি বোঝায়? তফসিরে জালালাইনের মধ্যে আছে, ওয়াকৌলুহু বিহাবলিল্লাহ আই তামসিকু বিল কুরআন লিকাউলিহি আলাইহিস সালাম আল কুরআনু হাবলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার হাবলুল্লাহকে আঁকড়িয়ে ধরো, আর আমার নবী বলছেন হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই সংশ্লিষ্ট কিছু আলোচনা শুনেন। আল্লাহ বলছেন আমার যে রজ্জু আছে, আমার যে হাবল আছে, এই হাবলকে আঁকড়িয়ে ধরো। তো নবীজি সেই হাবলুল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, হাবলুল্লাহ বলা হয় পবিত্র কোরআনে কারীমকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরার ঘোষণা বাবা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এবার বলেন কোরআনকে যদি আঁকড়িয়ে ধরেন লাভ আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? কারণ আপনার দিন দুনিয়ার সব কিছু বাবা নির্ভর করছে এই কোরআনের উপর। আমার কামলিওয়ালা নবীজি যেই পথ এবং মত নিয়ে এসেছেন এই কোরআনের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে যে পাঠিয়েছি, আমার হাবিবের গোটা জীবনের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে। জোরে বলেন আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জগতের মানুষ তোমরা শোনো, আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে এমনি এমনি প্রেরণ করি নাই। আমি আমার হাবিবকে প্রেরণ করেছি একদম উত্তম আখলাকের দৃষ্টান্ত দিয়ে। জোরে বলেন এই জন্য আমার নবীর আখলাক, আমার কামলিওয়ালা নবীজির আখলাক এত সুন্দর ছিল, সাহাবে কেরাম কোনোভাবেই আমার কামলিওয়ালা নবীজির আখলাককে বাবা ডিফাইন করতে পারছে না। শেষমেশ চলে গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। গভীর মনোযোগ। এই কোরআনকে আঁকড়িয়ে ধরা মানে আমার নবীজির জীবনকে আঁকড়িয়ে ধরা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ কামলিওয়ালা নবীজির জীবনে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি এমন একজন হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, যে হাবিবকে আমি উত্তম চরিত্রের দৃষ্টান্ত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এখন আমার নবীর চরিত্র কেমন? সাহাবে কেরাম আমার নবীর চরিত্রের কোনো সংজ্ঞায়িত করতে পারতেছে না। সবাই দৌড় দিয়ে চলে গেল আমার আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর চরিত্রের ডেফিনেশন তো পাচ্ছি না। এমন উত্তম চরিত্র দিয়ে রব্বুল আলামিন আমার নবী যে প্রেরণ করেছেন, আমরা তো এটাকে সংজ্ঞায়িত করতে পারছি না। আপনি আমাদের নবীজির একটা চরিত্র বলে দেন, আমার নবীজির চরিত্রটা কেমন একটু জানাই দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আরে আমার নবীর সাহাবীরা, তোমাদের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আমার নবীর চরিত্র কেমন জানো নে? কানা খুলুকুহুল কুরআন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে,
আরে আমার সাহাবীরা, তোমাদের মাধ্যমে আমি জানাই দিলাম আমার নবীর চরিত্র হচ্ছে এই কোরআনে কারিম। তোমরা তো এই লিখিত কোরআন দেখতেছো, এই লিখিত কোরআনের যদি কোনো প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, আল্লাহর মাহবুব নবীর দিকে তাকাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রব্বি কারীম বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার আল্লাহ বলছেন জগতের মানুষ, আমি আল্লাহর যেই হাবল আছে ওই হাবলুল্লাহকে আঁকড়ে ধরো, মানে কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। এরে আমার আনন্দপুরের বাবারা, এই কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, আপনার এই জীবনটা জান্নাতের জন্য তৈরি করে দিবেন। একজন জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আপনি যখন কোরআন দেখবেন, আপনি বান্দা আজ্ঞাপুরের জমিনে বসে অনেক গুনাহ খাতা করে ফেলেছেন, মনে হচ্ছে মাফ নাই, মাফ নাই, আপনার কোনো মাফ নাই। আপনি জীবন নিয়ে হতাশায় আছেন, দুনিয়ার কোনো কিছু আপনার ভালো লাগে না, এমন গুনাহ করেছেন মনে করতেছেন এই গুনাহ থেকে আপনি আর ফিরতে পারবেন না, আপনার আল্লাহ আপনাকে আর ক্ষমা করবে না। কিন্তু আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফটা একটু ঘাটেন, এই কোরআনকে যদি আপনি আপনার আদর্শ হিসেবে নেন, আমার আল্লাহ আপনি যখন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারাটা একটু উল্টাইবেন, আপনার মনে হবে এই কোরআন, এই দুনিয়া সবকিছুই তো আমি বান্দার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বান্দা যখন গুনাহ করতে করতে আপনি যখন নিজের ওপর হতাশ হয়ে যাবেন, আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা তুই গুনাহ হয়তো তুই পাহাড় পরিমাণ করে ফেলেছিস, কিন্তু বান্দারে আমি আল্লাহর গফফারিয়তের সাগর সম্পর্কে তোর কোনো ধারণা নাই, আমি আল্লাহর রহমানের সাগর সম্পর্কে তোর কোনো ধারণা নাই। বান্দা তুই যত গুনাহ করস না কেন, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে একটু তওবা কর, আমি আল্লাহ তুই বান্দাকে ভালোবেসে ফেলবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করে কখনো হতাশ হবেন না, ইচ্ছা করে তো কোনো গুনাহ করবেন না। যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, আমার আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করবেন, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, আমি আপনি এমন এক রবের বান্দা, যেই বান্দা বাবা 100টা খুনের খুনিও যখন আল্লাহর দরবারে তওবা করেছে, আমার নাম ও কানের খোদা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না হাদিসের কথা? এই বাবা আমি নিজের থেকে কোনো কিছু বলবো না, বুখারী শরীফের হাদিস, আফদালুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। এই জমিনের উপরে আসমানের নিচে পবিত্র কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহি যেই কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে সহি বুখারী শরীফ। ইমামে বুখারীর কাছে 16 লক্ষ হাদিস, 6 লক্ষ, কয় লক্ষ? 6 লক্ষ হাদিস ছিল। উনি 16 বছর গবেষণা করেছেন। 6 লক্ষ হাদিস থেকে বেছে 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 ইমামে বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে 7275টা হাদিস এনেছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওই 7275টা হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আরে বাবা দেখেন আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ তওবাকারী বান্দাদেরকে কত বেশি ভালোবাসেন। এই বুখারী শরীফের হাদিস, এটা মুত্তাফাক আলাইহি হাদিস, এটা বুখারী শরীফের মধ্যেও আছে, আবার মুসলিম শরীফের মধ্যেও আছে। বনী ইসরাইলের একজন উম্মত, কোন ইসরাইল? বনী ইসরাইলের একজন উম্মত গনে গনে 99টা খুন করছে। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? সময় সংক্ষেপ, এই জন্য আমি এবারত বলতে পারতেছি না বাবা। বনী ইসরাইলের এক উম্মত গনে গনে 99টা খুন করছে, যেখানে নিজের
প্রাণী নিজে নেওয়া জায়েজ নাই, আত্মহত্যা করা জায়েজ আছে? আছে। যেখানে নিজের প্রাণ নিজে নেওয়া জায়েজ নাই, আরেকজনের প্রাণ নেওয়ার অধিকার আপনার আসেনি? আরো জোরে বলেন আসেনি? তো ওই বান্দা কেমন জালেম বান্দা ছিল, ওই বান্দা গনে গনে 99 জন মানুষকে বিনা কারণে হত্যা করেছে, নিজের পাওয়ার দেখাইছে, 99 জন মানুষকে হত্যা করছে। 99 জন মানুষকে হত্যা করার পর ওই বান্দার কলবের মধ্যে একটু রেখাপাত করলো, আরে আমি কি করছি কি করছি কি করছি, এভাবে করলে তো আমি আল্লাহর জান্নাত পাবো না, আমার অবশ্যই আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা তওবার আশায় এক আলেমের কাছে গেল। যখন একজন আলেমের কাছে গেল, ওই আলেম গবেষণা না করে ফতোয়া দিয়ে দিল। ওই আলেমের কাছে গিয়ে বলে, হুজুর হুজুর গো, আমি 99 জন মানুষকে ও কারণে হত্যা করে ফেলেছি। হুজুর আমি আল্লাহকে, আমার আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে। হুজুর আমি বাঁচতে চাই, আমি এই পথ থেকে চলে আসতে চাই, আপনি আমাকে একটা রাস্তা দেখান। তখন ওই হুজুর বলে, তুমি 99 মানুষকে হত্যা করছো, তোমার আর ক্ষমা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন ওই বান্দা বলে, আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে আপনারে খুন করতে আমার আর সমস্যা কি? দেখা গেল ওই আলেমকে হত্যা করে 99 থাকে, তার হত্যার পরিমাণ সেঞ্চুরিতে নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে ওই বান্দার মন ছটফটানি, না না আমাকে তওবা করতে হবে, তওবা করতে হবে। এক বুজুর্গ আল্লাহর ওলির কাছে গেল। ওই আল্লাহর ওলি বলল, তুমি যে গ্রামের মধ্যে বসবাস করতেছ, এই গ্রামের মানুষগুলো ভালো না, তুমি এই গ্রাম থেকে আরেকটা গ্রামে যাও, যে গ্রামের মানুষগুলো আমার আল্লাহর প্রেমে দিওয়ানা। তো ওই বান্দা যখন এই কথা শুনলো, ওই বান্দা ওই গ্রামের দিকে ছুটতে লাগলো। গভীর মনোযোগ। ওই বান্দা যখন ওই গ্রামের দিকে যাচ্ছে, যাওয়ার সময় দেখা যাচ্ছে আল্লাহর আযাইল এসে তার জানটা ধরে টান মেরেছে। জোরে বলেন। ওই বান্দা ওই গ্রামের মধ্যে যেতে পারে নাই, তওবার নিয়তে ওই গ্রামের মধ্যে যাচ্ছে। বান্দা যখন ওই গ্রামের মধ্যে গেল, ওই বান্দা ওই গ্রামের মধ্যে যেতে পারে নাই। ওই বান্দা ওই গ্রামে যাওয়ার আগে আরে আযাইল এসে তার জানটা ধরে টান মারলো। ওই বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো, দেখা গেল ওই বান্দাকে নিয়ে আল্লাহর জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা টানাটানি শুরু করলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরে বাবা, আমার আকল বলছে এই বান্দা 99টা খুন করেছে, 100টা খুন করেছে, এই বান্দা তো জাহান্নামী, জাহান্নামের ফেরেশতা না ওনাকে নিয়ে টানাটানি করবে, জান্নাতের ফেরেশতা কেন ওরে টানাটানি করতেছে? জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই বান্দার জন্য আপনারা পাগল হইলেন কেন? আপনারা কি জানেন না এই বান্দা 100 জন মানুষকে হত্যা করেছে, এই বান্দার স্থান জাহান্নামে হবে। এবার বাবা জান্নাতি যেই ফেরেশতারা, ওই ফেরেশতারা বলতেছে, এই জাহান্নামের ফেরেশতা তোমরা দূর হয়ে যাও, আমরা আজকে এমনি এমনি আসি নাই, এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য এই বান্দাকে আমরা নিয়ে যেতে এসেছি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, এই বান্দা কিন্তু তওবাও করে নাই, তওবার শুধু ইচ্ছা পোষণ করেছে। এই ইচ্ছা পোষণ নিয়ে যখন এই বান্দা মারা গেছে, এই বান্দাটা যে তওবার ইচ্ছা পোষণ করেছে, আমার আল্লাহর দরবারে এই জিনিসটা বড় ভালো লেগেছে। যখন জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা টানাটানি করতেছে, আমার আল্লাহ জমিনকে অর্ডার দিলেন, জমিন জমিন রে, সে যেই গ্রাম থেকে যাচ্ছে আরেক গ্রামে, ওই গ্রামের জমিনকে নির্দেশ দিলেন, এই জমিন তুই আমার বান্দার খুব কাছাকাছি হয়ে যা। আর যেই গ্রাম থেকে চলে যাচ্ছে সেই গ্রামের জমিনকে অর্ডার দিচ্ছে, মাটিকে অর্ডার দিচ্ছে, এ মাটি তুই আমার ওই বান্দা থেকে দূরে সরে যা। এবার রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কিসো, তোমরা পরিমাপ করো, পরিমাপ করো।
আমার এই বান্দাটা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই গ্রামের মধ্যে যাইতেছিল। এই বান্দাটা যে গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রামটা যদি তার কাছাকাছি হয় তাইলে সে জান্নাতি, আর যেই গ্রাম থেকে যাচ্ছে এই গ্রাম যদি তার কাছাকাছি হয় তাইলে সে জাহান্নামী। আমার আল্লাহ তো এদিকে জমিনকে অর্ডার দিলেন, জমিন তুই ওই বান্দার জন্য কাছাকাছি হয়ে যা, কাছাকাছি হয়ে যা। দেখা গেল সেই যে গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রাম তার থেকে শুধুমাত্র আর 1 বিঘত দূরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনকে ওই বান্দার কাছাকাছি করে দিয়েছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? দেখেন বাবা, এই বান্দা তওবা করে নাই, মুখে দিয়ে আস্তাগফিরুল্লাহটা উচ্চারণ করে নাই, শুধু মনে মনে সংকল্প করেছে আমি আল্লাহর দরবারে তওবা করব। তা আমার আল্লাহর দরবারে এই জিনিসটা এত বেশি এত বেশি এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ দেখা গেল 100 খুনের আসামিকেও আমার আল্লাহ জান্নাতি বানাই দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? মাওলা শুকরিয়া 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 জানাই, আল্লাহ শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি সাগরে ভৈরা নগরে কর, নগরে বাইঙ্গা সাগরে কর, সাগরে ভৈরা নগরে কর, নগরে ভৈরা সাগরে কর, ধনীর গরিবি বানাও, গরিবিরে বাদশাহ, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। আল্লাহর দয়ার কোনো সীমা আছে? সীমা আছে? আপনারা গুনাহ করে যখন আমার আল্লাহকে ডাক দিবেন একবার, আমার আল্লাহ আপনাকে বান্দা বলে ডাক দিবে 10 বার। আপনি বান্দা যখন আমার আল্লাহর দরবারে হেঁটে হেঁটে যাবেন, আমার আল্লাহ তার রহমত দেওয়ার জন্য আপনার দরবারে দৌড়িয়ে দৌড়িয়ে আসবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আবার আমি আল্লাহর হাত পা এরকম সাবেত করতেছি না, মেসাল দিচ্ছি। আল্লাহ তোমাকে ডাকিলে একবার, আরে জিগাও তুমি তাকে 10 বার, তোমাকে ডাকিলে একবার, আরে জিগাও তুমি তাকে 10 বার, কেন ডাকো ও গো আল্লাহ মাওলা, আরে কেন ডাকো ও গো আল্লাহ, দোনারে জানাই, হাই হাই দোনারে জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। মাওলা শুকরিয়া 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 জানাই আল্লাহ, শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ধরো জীবনের প্রতিটা সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে যেই ইস্তেগফার তওবার বয়ানটা শুনলেন, এখান থেকে শিক্ষা নেন, প্রতিদিন যখন ঘুম থেকে উঠব একবার বা কয়েকবার ইস্তেগফার পড়ব, আবার যখন সারাটা দিন গুনাহ তো আমাদের থেকে হয়ে যায়, রাতে যখন ঘুমাতে যাব ইস্তেগফার করব কি করব না? আরো জোরে বলেন না করব কি করব না? কারণ ইস্তেগফার, আমার নবী বলে আল্লাহ ইস্তেগফারকারী বান্দাদেরকে, আল্লাহ তওবাকারী বান্দাদেরকে কেমন পছন্দ করে। একজন মা তার ছোট্ট শিশুকে যখন হারিয়ে ফেলে, এই ছোট্ট শিশুটাকে হারিয়ে ফেলার পর ওই শিশুটাকে যখন আবার ফিরে পায়,
ওই মায়ের এক্সপ্রেশনটা কেমন হয়, ওই মা কত বেশি খুশি হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, এরে আমার উম্মত উম্মত উম্মত, হারানো বাচ্চাটাকে খুঁজে পাওয়ার পর আম্মা জান যতটুকু না খুশি হয়, বান্দা গুনাহ করার পর যখন আমার আল্লাহর দরবারে তওবা করে, আমার লামক কানের খোদা এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা কালামুল্লাহ শরীফ যখন গাইবেন এই একটা শিক্ষা নেন, আরেকটা হচ্ছে কালামুল্লাহ শরীফ যখন গাইবেন এই কালামুল্লাহ শরীফের মধ্যে আব্বা আম্মার খেদমতের কথা পাইবেন। জোরে বলেন, আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে আব্বা আম্মা আছে কার? একটু হাত তোলেন। আম্মা আছে কার? আব্বা নাই কাদের? হাত তোলেন। আব্বা কাদের নাই? এবার হাতটা নামান। বাবা আব্বা আম্মা, আমি কেন এই টপিকসটা নিয়ে আপনাদের সামনে একটু বলার চেষ্টা করছি। গত 3 মাস আগে আমার আব্বা দুনিয়ার জমিনে ছিল। আমার আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে বাবা 3 মাসের একটু বেশি হয়েছে। আজকে যদি আমার আব্বা জান থাকতো, আজকে হয়তো মাহফিলে আমার সাথে আমার আব্বা জানকে আপনি বসা দেখতে পাইতেন। কারণ কুমিল্লার জমিনে আমি যে মাহফিলগুলোর মধ্যে আসতাম, আমার আব্বা প্রতিটা মাহফিলে আমার সাথে থাকার চেষ্টা করত। কিন্তু আজকে 3 মাস যাবত আমি যখন চট্টগ্রাম থেকে আমি যখন ঘরের মধ্যে আসি, আমি আমার আব্বা জানের নুরানি চেহারাটা দেখতে পারি না। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে আব্বা আম্মা হারানোর বেদনা কেমন। আমার আব্বা প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলতো। 2-1 দিন কথা না বললে আমার আব্বা পাগল হয়ে যাইত। কিন্তু আজকে 3টা মাস আমার আব্বার ফোন থেকে কোনো রিং আমার ফোনে বেজে আসে না। আমি বুঝি আব্বা হারানোর বেদনা কেমন। আমি জানি আব্বা হারানোর বেদনা কেমন। যাদের আম্মা হারাইছে তারা জানে আম্মা হারানোর বেদনা কেমন। কারণ আজকে যাদের আব্বা আম্মা আছে, তারা যখন ঘরের মধ্যে যাইবে, আব্বা আম্মার নুরানি চেহারার দিকে যখন একটু দেখবে, সাথে সাথে আমার নবী বলছে তাদের একটা মকবুল হজের সওয়াব উঠে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যাদের আব্বা আম্মা নাই, যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, তারা জানে। কারণ আমি সেই কাতারে। আমি সবসময় মানুষের আব্বা আম্মার জন্য দোয়া করতাম যারা কবরে চলে গেছে। কিন্তু 3টা মাস আমি আমার আব্বা জানের জন্য দোয়া করতে হয়। আমি জানি আব্বা হারানোর বেদনা কেমন। যারা আম্মা হারাইছে তারা জানে আম্মা হারানোর বেদনা কেমন। দুনিয়ার জমিনে আমার বয়স বা কত হয়েছে বাবা, এই ক্ষুদ্র বয়সে চেষ্টা করেছি আব্বা জানের খেদমতে সবসময় আসলে কোনো কিছু দেওয়ার জন্য। কিন্তু আমার আব্বা আতাউর রহমান জুনেদ আজকে এখানে বসে ওয়াজ কালাম করতেছে। ওর লেখাপড়াও শেষ হয়েছে, এখন হাতের মধ্যে সামান্য টাকা পয়সাও আসতেছে। কিন্তু চাইলেও আমি আমার আব্বা জানের খেদমতে টাকা পয়সা দিতে পারতেছি না। একটা সময় আমার আব্বা ছিল, আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না, আমি দিতে পারি নাই। আজকে মাহফিল থেকে আমাকে তো কিছু হাদিয়া দিবে। আমার আব্বা জান যদি থাকতো, আমি সবার আগে আমার আব্বা জানের হাতে গিয়ে হাদিয়াগুলা দিতাম। কিন্তু সেই সৌভাগ্য আমার হবে না, কারণ আমার আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। যাদের আব্বা নাই তারা জানে আব্বা হারানোর বেদনা কেমন। আজকে দেখা যায় সন্তান 10তলা 20তলা বিল্ডিং এর মধ্যে থাকে, কিন্তু ওই সন্তানের 10তলা বিল্ডিং এর মধ্যে তার আম্মা জানের জায়গা হয় না। তার আম্মা জানকে বৃদ্ধাশ্রমের মধ্যে থাকতে হয় কি হয় না? অথচ আব্বা জান আম্মা জানের পিতামাতার প্রতি সদ্ব্যবহারের ঘোষণা দিয়েছেন একজন। একটু জবান ছেড়ে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম
সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا জোরে পড়েন আল্লাহু আকবার। বাবা পিতামাতার প্রতি সদ্ব্যবহারের ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আনন্দপুরের বাবারা পিতামাতার খেদমত করবে তো? করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক আপনাকে নির্দেশ দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একজনের। জবান ছেড়ে বলেন কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলছেন ইবাদত চলবে শুধু আমি আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে। ইবাদত চলবে আমি আল্লাহর, আর খেদমত করতে হবে আব্বা আম্মার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই জগতের মানুষ ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা একজন বা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছবে, তোমার পিতামাতা যখন জোয়ান অবস্থায় থাকে তখন তো ওনারা তোমার মুহতাজ হয় না, ওনারা তোমার সাহায্যের মুখাপেক্ষী হয় না। আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছবে, তাদের যখন বয়স হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। আজকে দেখা যায় সন্তানরা নিজেদের আবদার পূরণ করার জন্য আব্বা আম্মাকে কষ্ট দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তো আমার আল্লাহ বলছেন তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছবে, এমন কোন শব্দ আব্বা আম্মার সাথে বলা যাবে না যেই শব্দটার কারণে আব্বা আম্মা উফ শব্দ বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় আব্বা আম্মার গায়ে হাত তোলে, এরকম জালেম সন্তান আছে না নাই? এ বাবা আছে না নাই? আল্লাহ বলছেন এমন আচরণ করা যাবে না যেন আব্বা আম্মা উফ শব্দও বলে। ওয়ালা তানহারহুমা, আরে আব্বা আম্মাকে কখনো ধমক দেয়া যাবে না। ধমক যে দে এরকম জালেম সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, ধমক দেয়া যাবে না, ধমক দেয়া যাবে না। তো আল্লাহ আব্বা আম্মার সাথে কিভাবে কথা বলতে হবে? আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আব্বা আম্মার সাথে যখন কথা বলবা সর্বোচ্চ আদব বজায় রেখে, সর্বোচ্চ নরম ভাষা যেটা আছে ওই নরম ভাষা ব্যবহার করতে হবে আব্বা আম্মার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আব্বা আম্মা এমন জিনিস, আমি বললাম আব্বা আম্মার চেহারার দিকে যখন আপনি তাকাইবেন আপনাকে মকবুল হজের সওয়াব দিবে একজন। জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আরে একটি হজের সওয়াবে মিলে আমার মাকে একবারে দেখিলে, আরে মকবুল হজের সওয়াবে মিলে
আমার বাবাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের কষ্ট আমরা বুঝবো না, এটা মারাই জানে গর্ভধারণ কত কষ্ট। আজকে কোন মার সাথে আপনি জোরে জোরে কথা বলছেন, কোন মায়ের কথা আপনি শুনছেন না? যেই মা 10 মাস 10 দিন একটা পাথর, যেরকম পাথর থেকে ওজন নিয়ে 10 মাস 10 দিন গর্ভধারণ করে যেই মা আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাইল, ওই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? যাবে? এজন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, আরে সহ্য করেছিল আমায় কতই যন্ত্রণা। আরে কিভাবে সেই মাকে ছেলে আরে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে ধৌত করে দিত মায়ে কুসুমে গরমে জলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শীতের মৌসুমে কলিজার টুকরা সোনার মণিটা যখন আম্মার কোলে প্রস্রাব করে দেয়, খাটে যখন আর কোনো জায়গা থাকে না, আম্মা যান ভিজা জায়গায় থেকে সেই সোনামণিটাকে বুকের উপর রাখে কি রাখে না? আরো জোরে বলেন রাখে কি রাখে না? এটা শায়ের বচনের বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে ধৌত করে দিত মায়ে কুসুমে গরমে জলে। মাগের শীতে করিত গোসল, মাগের শীতে করিত গোসল, কন কনে শীতে ভোলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া মায়ে দো হাতে তোলে, মা কেন এত দামি জানে না সকলে।